প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক অনুষ্ঠান সম্পাদকের সিন্দুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের এই সপ্তাহের অতি সংক্ষিপ্ত আলোচনা 29শে মে থেকে 4 জুন এই সংখ্যার আলোকপাত। এই পত্রিকার সার্বিক দায়িত্বে রয়েছেন কবি ও প্রকাশিকা মিতা দাস প্রকাশিত। এই পত্রিকার প্রধান সম্পাদক তিনি। এবার সম্পাদকের বিষয় শব্দের দায়, সত্যের সংকট। বরাকের নতুন দিগন্ত সাপ্তাহিকের সম্পাদকীয় পাতা অত্যন্ত সমৃদ্ধ। এই সংখ্যায় অন্য সংখ্যার মতো যথাযথ রয়েছে। পত্রিকাটি শিলচর শ্যামাপ্রসাদ রোড থেকে নিয়মিত অনলাইন অফলাইন হিসেবে বের হচ্ছে। শব্দের দায়, সত্যের সংকট সম্পাদকীয়তে এই সময়ের সংবাদপত্রের অবস্থান, তাদের নানান সমস্যা এবং এখন বেড়ে ওঠা সমাজ মাধ্যম ইত্যাদি প্রসঙ্গ টেনে এনে একজন সত্যনিষ্ঠ সাংবাদিক ও সংবাদপত্রের দায়িত্ব ও দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন পাঠকের কাছে। সম্পাদক তার শেষ অংশে লিখেছেন, একটি সমাজে সত্যের মৃত্যু কখনো আকস্মিকভাবে ঘটে না, তা ধীরে ধীরে ঘটে। প্রথমে মানুষ তথ্য যাচাই করা বন্ধ করে, তারপর নির্ভরযোগ্য সূত্রকে অপ্রয়োজনীয় মনে করে, তারপর গুজব এবং তথ্যের মধ্যে পার্থক্য মুছে যায়। শেষ পর্যন্ত সত্য জানতে চায় না, নিজের পছন্দের বক্তব্য শুনতে চায়। সেই অবস্থায় গণতন্ত্রের কাঠামো অক্ষুণ্ণ থাকলেও তার আত্মা দুর্বল হয়ে পড়ে। আজ তাই সবচেয়ে জরুরি প্রয়োজন প্রযুক্তির উন্নতির পাশাপাশি নৈতিকতার পুনর্জাগরণ। প্রয়োজন এমন একটি জনপরিসর, সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু পাশাপাশি থাকবে সত্যের প্রতি দায়বদ্ধতা। যেখানে সমালোচনা থাকবে কিন্তু তার সঙ্গে থাকবে সংযম, যেখানে সংবাদ থাকবে কিন্তু তার সঙ্গে থাকবে বিবেক। কারণ সভ্যতা তথ্যের উপর দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে বিশ্বাসের উপর। সেই বিশ্বাসের ডিঙ্গি একটাই, সত্যের প্রতি সম্মান। যে সমাজ সত্যকে হারায় সে সমাজ নিজেকে ও হারায়। সম্পাদক যে প্রশ্ন উত্থাপন করলেন বিশ্লেষণী লেখার ভেতর দিয়ে, তা সত্যি আমাদের ভাবাচ্ছে। আত্মভুলানন্দ স্বামী জাতীয় গান বন্দে মাতরম ও কিছু কথা সংক্ষিপ্ত নিবন্ধে বন্দে মাতরম প্রসঙ্গে লিখেছেন। 1875 সালে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে ইতিহাস তুলে ধরেছেন। সংক্ষিপ্ত হলেও অত্যন্ত ভালো গদ্য রচনা। পাঠক পড়ে অনেক কিছু জানবে, অনেক উপকৃত হবে। এই সংখ্যার গল্প লিখেছেন মানুষ চক্রবর্তী। অমানুষ, তিনি খুব ভালো গল্প লিখেন। ইতিপূর্বেও
তার গল্প নিয়ে আলোচনা করেছি। তিনি বড়কে নতুন দিগন্তের নিমিত্ত লেখক। তার গল্পের ব্যতিক্রমী বিষয় থাকে। এই গল্প সেই রকম একটি ব্যতিক্রমী বিষয়। স্কুলের ভেতরে শিক্ষকদের নানান বচিত চরিত্র থাকে, সেই অনালোচিত বিষয় নিয়ে লিখেছেন মানসবাবু। সুমিতা বেঁচে থাকার লড়াই এর কাহিনী আমার লেখা উপন্যাস। শিলাবতী চরের বৃত্তান্ত বরাক উপত্যকার শেষ সাথে গোবিন্দচন্দ্র নারায়ণের জীবন ঘিরে ইন্দুপ্রভা এবং গোবিন্দচন্দ্র নারায়ণকে কেন্দ্র করে উপন্যাস এগিয়ে গেছে, কিন্তু তার পাশাপাশি অনেক ঘটনা এসেছে। ইন্দুপ্রভা হাইলাকান্দির কালীবাড়ি পুনর্নির্মাণ করেছিলেন এবং সেই সমাজে অলৌকিক ঘটনা ঘটেছিল কালীবাড়িকে কেন্দ্র করে। সেই অলৌকিক ঘটনার একটি গল্প এই পর্বে রয়েছে। রোমাঞ্চকর ঘটনা। সেই সময় এখানে বসন্ত ব্যাধি ছড়িয়ে পড়ে এবং অতি প্রিয় ভক্ত আদি কালীবাড়ির তাকে কিভাবে কালী রক্ষা করেছিলেন তার অলৌকিক গল্পগাথা, ইতিহাস আশ্রিত গল্প আপনারা পড়বেন। আমরা হয়তো শিলাবতী চরের বৃত্তান্ত পুজোর আগেই দর্শক পাঠকের কাছে তুলে ধরতে পারব। এই মর্মে প্রকাশিকা আমাদের সংকেত দিয়েছেন যে পূজার আগেই তিনি প্রকাশ করবেন গ্রন্থ আকারে। পাঠকের অনুরোধ আসছে বইটি পড়ার জন্য। এই সংখ্যার কবিতাগুলো অত্যন্ত মনোগ্রাহী। সেই উল্লেখযোগ্য কবিতা লিখেছেন অনেকেই। মিতা রাজপুরকাস্ত তার কবিতায় রয়েছে, জঙ্গলের ভেতর অজানা এক আম গাছ দাঁড়িয়ে, অস্বাভাবিক সাদা, অস্বাভাবিক সোজা, যেন পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক কম, আকাশের সঙ্গে বেশি। এইভাবে বাসার দিকে কবিতায় মিতা প্রকাশিত উত্থাপন করেছেন, তার কবিতার আরম্ভ করেছেন। কবিতার বাক নির্মাণ, উপস্থাপনা, শব্দচয়ন এবং বিষয় বিন্যাস আমাদের আপ্লুত করে। শেষ লাইনে লিখেছেন, আজও জঙ্গলের ভেতর দাঁড়িয়ে থাকে শিলচরের পাশা শহীদের মতো সোজা সাদা আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত তুলে থাকা। প্রকৃতির সঙ্গে শহীদের তুলনামূলক আলোচনা এবং কবিতায় উত্থাপন, চিত্রকলা ব্যবহার আমাদের মুগ্ধ আপ্লুত করেছে। মিতা প্রকাশিত কবিতা। মিতা প্রকাশিত শহীদ নিয়ে অনেক কাজ করেছেন। তার ম্যাগাজিনে আমরা তার শহীদ নিয়ে সংখ্যাগুলো পড়েছি। তার প্রকাশিত লিটল ম্যাগাজিন নিয়ে মানস চক্রবর্তী এবাদত কবিতা এইভাবে আরম্ভ করেছেন, রহমত চাচা, তোমার বাড়ির পশ্চিমে ছিল স্বর্গীয় বাগান, ছিল সুমিষ্ট বাতাবি লেবুর গাছ। প্রকৃতির সঙ্গে স্থানিক জীবন চর্চার মেলবদনে কবিতাটি ভালো কবিতা হয়ে উঠেছে। তার শেষ লাইনে এইভাবে লিখেছেন, তামাম দুঃখী মানুষের কথা ভেবে তোমার দুচোখ বেয়ে গড়িয়ে পড়েছে অশ্রু, জমজমের পানি হয়ে সেই অশ্রু দন্য করেছে আসমান জমিন। আমার ভালো লেগেছে, পাঠকের নিশ্চয়ই মুগ্ধ হবেন কবিতাটি পড়ে। ঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন হিফজুর রহমান লস্কর। তিনি এইভাবে তিনি তার কবিতায়
দিয়ে তিনি ঈদকে স্মরণ করেছেন। অত্যন্ত ভালো একটি কবিতা, কবিতার মাঝে তার শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে। আমরা পাচ্ছি কবি নজরুল নিয়ে লিখেছেন অর্চনাথ দাস। তিনি মূলত ছোড়াকাল এবং কবিতায় তার প্রারম্ভে সেই বিষয় নিয়ে তিনি কবিতা আরম্ভ। কাঠবিড়ালির খেলা দেখে অনেক ছড়া লিখেছ, প্রতিবাদে গর্জে প্রলয় অগ্নিশিখার তুলেছ। এইভাবে তিনি নজরুলকে নিয়েও স্মৃতিচারমূলক কবিতা লিখেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। আমরা বরাকের নতুন দিগন্তে সাহিত্য বারবার পড়ে মুগ্ধ আপ্লুত হই। আজ এখানে শেষ করছি, আপনারা পড়বেন। নমস্কার। স্ফীতা দেব নিখুঁত কবিতায় ভালোবাসা শব্দকে বারবার ব্যবহার করে তার কবিতাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছেন। একটি রোমান্টিক কবিতা, তবে অন্য আঙ্গিকে তিনি লিখেছেন। স্ফীতা দেবের কবিতা আমি পড়েছি তার একটি অনুষ্ঠানে, তাদের বাড়িতে গিয়েছিলাম। অত্যন্ত আন্তরিক কবি, তাই কবিতার ভেতর সেই তার সহজ সরল মনের পরিচয় পাওয়া যায়। অত্যন্ত উজ্জ্বল এক কবি। আজ এখানেই শেষ করছি। কবিতা উৎসব এদিকে অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।